মাত্র 200 টাকা দামের কাপড় পচে যাওয়ার আগে মানুষের শরীর পচে যায়, তারপরও মানুষের অহংকার কমে না। রূপের অহংকার, টাকার অহংকার, কিসের এত অহংকার? অহংকার করা স্রষ্টাকে মানায়, সৃষ্টিকে নয়। ঝাড়ু যতক্ষণ একসাথে বাঁধা থাকে ততক্ষণ আবর্জনা পরিষ্কার করে, আবার সেই ঝাড়ু যখন ছিঁড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনা হয়ে যায়। তাই সবসময় কোনো ভালো আদর্শের সঙ্গে থাকুন, আলাদা হয়ে আবর্জনায় পরিণত হবেন না। জীবনে ভালো থাকতে চাইলে 6টি কথা মেনে চলুন। নাম্বার 1, টাকা ইনকাম করতে শিখুন। নাম্বার 2, অতিরিক্ত মায়া ত্যাগ করুন। নাম্বার 3, অতিরিক্ত আশা ছেড়ে দিন। নাম্বার 4, নিজেকে ভালোবাসুন। নাম্বার 5, চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। এবং নাম্বার 6, নিজেকে সময় দিন। মানুষের নিজের বলতে কি আছে? জন্ম অন্যজনের দান, নাম অন্যজনের দান, শিক্ষা অন্যজনের দান, রোজগার অন্যজনের পয়সা, শেষ যাত্রা অন্য কেউ নিয়ে যাবে। তাই যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল, তাহলে দেওয়ালে টাঙানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকান। তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে? 84 লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে, কিন্তু মানুষই শুধু রোজগার করে, বাকিরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে, সে দেশে দুর্নীতিবাজ থাকবে 5 তলায় আর গুণীজন থাকবে গাছতলায়। এটাই স্বাভাবিক। 4টি বিষয়ে কখনো লজ্জা পাবেন না। নাম্বার 1, পুরনো পোশাক। নাম্বার 2, সাধারণ জীবনযাপন। নাম্বার 3, বৃদ্ধ বাবা মা। এবং নাম্বার 4, দরিদ্র বন্ধু। যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন, সেটা কারোর বাড়ি হোক কিংবা কারোর মন। আসলে মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিন দেখতে পায় না। কিছু মানুষকে 99 দিন উপকার করতে পারলেও যদি একদিন উপকার না করতে পারেন, তাহলে সে ওই একদিনের কথাই মনে রাখবে, আগে 99 দিন সে ভুলে যাবে। পুত্রকে চেনা যায় বিবাহের পর, কন্যাকে চেনা যায় যৌবনে, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, বন্ধুর পরিচয় বিপদে, ভাইয়ের পরিচয় লড়াইয়ে, আর সন্তান চেনা যায় বার্ধক্যে। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্ব সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। বৃষ্টির জল পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপেয় হয়, আর নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা, পা ধোয়ার উপযুক্ততাও হারিয়ে ফেলে। পদ্মপাতার উপরে পড়লে তা মুক্তার মতো জ্বলজ্বল করে, আর ঝিনুকের উপর পড়লে তা খোদ মুক্তাতেই পরিণত হয়। জল কিন্তু একটাই, তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য। তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। তাই ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন, আপনিও ভালো থাকতে পারবেন। সিংহ দিনে 18 ঘন্টা ঘুমায় আর গাধা দিনে 18 ঘন্টা কাজ করে। পরিশ্রমী যদি সৌভাগ্যের চাবিকাঠি হতো, তাহলে বনের রাজা গাধা হতো, সিংহ নয়। মনে রাখবেন, বুদ্ধিহীন পরিশ্রম সত্যিই মূল্যহীন। নাম্বার 1, ঘোড়া যেখান থেকে জল পান করে সেখানকার জল পান করুন, কারণ ঘোড়া কখনো খারাপ জল পান করে না। নাম্বার 2, বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন, কারণ বিড়াল কখনো অপবিত্র নোংরা জায়গায় ঘুমায় না। নাম্বার 3, যে ফল পোকায় ছুঁয়েছে তা নির্দ্বিধায় খান, কারণ পোকা কখনো বিষাক্ত ফল খায় না। টাকার গরম, ক্ষমতার দাপট, সম্পত্তির অহংকার, রূপের বড়াই, এগুলো কোথায় রাখবেন? শ্মশানে বা কবরে তো কোনো লকার নেই। জীবনে ভালো থাকতে চাইলে 4 ধরনের মানুষ থেকে দূরে থাকুন। নাম্বার 1, যে আপনাকে মিথ্যা বলে। নাম্বার 2, যে আপনাকে অসম্মান করে। নাম্বার 3, যে আপনাকে ব্যবহার করে। এবং নাম্বার 4, যে আপনাকে ছোট করে। খাবারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব, কিন্তু কানে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা সম্ভব নয়। কেউ আপনাকে গালাগালি করলে চুপ করে থাকবেন,
কারণ সে তার বংশের পরিচয় দিচ্ছে, তাকে দিতে দিন। কেউ যদি আপনাকে হিংসা করে, করতে দিন। মনে রাখবেন, হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। ধীরে বলুন, শান্তি পাবেন। অহংকার ছাড়ুন, সম্মান পাবেন। ভক্তি করুন, মুক্তি পাবেন। বিচার করুন, জ্ঞান মিলবে। সেবা করুন, শান্তি পাবেন। সন্তুষ্ট থাকুন, সুখ পাবেন। একটি নির্দিষ্ট সময়ের পর বুঝতে পারবেন, মৃত্যু ছাড়া কেউ আপনার অপেক্ষায় নেই। কঠিন হলেও এটাই সত্য। নিজেকে এত বড় ভেবো না যে কারোর কাছে মাথা নিচু করতে পারবে না, কারণ একজন স্বর্ণপদক বিজেতাকেও মাথা ঝোঁকাতে হয় পদকটি গ্রহণ করার জন্য। যে সব সময় হাসে, তার অতীতটা ঘেঁটে দেখো, তুমি নিজেই কেঁদে ফেলবে। মানুষ স্পষ্টভাষীকে খুব ভালোবাসে, কিন্তু সেটা নিজের বিপক্ষে যাওয়ার আগ পর্যন্ত। বর্তমানে আত্মীয় স্বজনদের মধ্যে দেখা যায়, যাদের টাকা পয়সা বেশি, কেবল তাদের সাথেই সবাই সম্পর্ক রাখতে চায়। 18 থেকে 25 বছর পর্যন্ত তুমি জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলবে। কথা বলার জন্য ফ্রি টাইম নয়, ফ্রি মাইন্ড থাকাটাই দরকার। মন খারাপ করে কি হবে? দুনিয়াটা তো আর মা বাবা নয় যে সবসময় ভালোবাসা দেবে। মেনে নেওয়া ভালো, মানিয়ে নেওয়াও ভালো, তবে নিজেকে বিলিয়ে দেওয়া ভালো না। একজন স্ত্রী তার স্বামীর কাছে এই 4টি জিনিস চায়। নাম্বার 1, ভালোবাসা। নাম্বার 2, তার আরামের প্রতি খেয়াল রাখা। নাম্বার 3, তার হাত খরচের টাকা। এবং নাম্বার 4, স্বামী যেন সৎ থাকে। অবহেলা শব্দটা ছোট হলেও যন্ত্রণাটা অনেক বেশি। ছেড়ে যাওয়া মানুষগুলো কি করে বুঝবে রেখে যাওয়া স্মৃতিগুলোর ওজন কত ভারী? দেরিতে আসুক, ক্ষতি নেই, তবে মানুষটা যেন সঠিক হয়। একা বাঁচতে শেখো প্রিয়, কারণ দিন শেষে তুমি ছাড়া তোমার কেউ নেই। যদি ভালোবাসাটা সত্যি হয়ে থাকে, তবে একটা সময় আপনার শূন্যতা তাকে প্রচুর কাঁদাবে। অনলাইনে আসা ছেড়ে দিন, দেখবেন অনলাইনের ভালোবাসা অনলাইনেই হারিয়ে যাবে। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে ব্যথা আছে, শুধু প্রকাশ করার ধরনটা আলাদা। কোনোদিন প্রেম করবে না বলে প্রতিজ্ঞা করা মানুষগুলোই একদিন ভীষণভাবে কারো না কারো প্রেমে পড়ে যায়। জীবনে যাকে পাওয়া অসম্ভব, বেহায়া মনটা তার জন্যই সবচেয়ে বেশি ব্যাকুল হয়। যেখানে তোমার কোনো মর্যাদা নেই, সেখানে না থাকাই ভালো, সেটা কারো বাড়ি হোক বা কারো হৃদয়। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় একটা গুণ। এটা আপনাকে জীবনে জিততে সাহায্য করবে। বলার অধিকার কেড়ে নেওয়া যায়, নীরবতার নয়। মিথ্যুকের কথায় রস বেশি, আর সৎলোকের রাগ বেশি। বর্তমানে আত্মীয় স্বজনদের মধ্যে দেখা যায়, যাদের টাকা পয়সা বেশি, কেবল তাদের সাথেই সবাই সম্পর্ক রাখতে চায়। খুব পছন্দের মানুষের সাথে কথা বলা বন্ধ হয়ে যাওয়ার মতো বাজে অনুভূতি আর কিছু নেই। পাওয়ার আগে এবং হারানোর পরে সবকিছুই মূল্যবান। কষ্টে থাকা মানুষগুলোর হাসিটা একটু বেশিই সুন্দর হয়। অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার উপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকে। 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত তুমি জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলবে। কথা বলার জন্য ফ্রি টাইম নয়, ফ্রি মাইন্ড থাকাটাই দরকার। আমাদের জীবনের অধিকাংশটাই আমরা ভুল মানুষকে ভালোবেসে কাটিয়ে দিই। মন খারাপ করে কি হবে? দুনিয়াটা তো আর মা বাবা নয় যে সব সময় ভালোবাসা দেবে। একা থাকার সবচেয়ে বড় সুবিধা কি জানেন? কাউকে হারানোর ভয় থাকে না। নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যের অনুভূতি কখনোই বোঝা যায় না। গল্পটা থাক না অপ্রকাশিত, মন তো জানে কে এই গল্পের প্রধান চরিত্র। সময় সবকিছুর জবাব দিয়ে দেবে। অতিরিক্ত রাগী মানুষের ভালোবাসাটাও অতিরিক্ত হয়, তাদের অনুভূতিটা জনে জনে আসে না। ভরসা ছিল, বিশ্বাস ছিল, কিন্তু সেটা খুব বড় একটা ভুল ছিল। অবহেলা পেতে পেতে একটা সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয়। শুধু ভাগ্যের কাছে নয়, বিশ্বাসের কাছেও মানুষ হেরে যায়। ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই, ভরসা পাওয়ার মতো
একটা মানুষ থাকলেই যথেষ্ট। কিছু নীরবতা অকারণে হয় না, যন্ত্রণাটাই এমন হয় যে আওয়াজটা কেড়ে নিয়ে যায়।